আসসালামু আলাইকুম। বিরামপুর দিওড়ি ইউনিয়নে কৃষক দলের উদ্যোগে সরকারি চারাগাছ বিতরণ কর্মসূচি পালন। 22শে জুলাই 2026 বিরামপুর উপজেলার 4 নম্বর দিওড়ি ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে সরকারি চারাগাছ রোপণ কর্মসূচি পালন করা হয়েছে। উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচির আওতায় ইউনিয়নভুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, মসজিদ ও মন্দিরে বিভিন্ন প্রজাতির চারাগাছ বিতরণ করা হয়েছে। কর্মসূচির শুভ উদ্বোধন করেন দিওড়ি ইউনিয়ন কৃষক দলের সভাপতি। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, গাছ লাগানো শুধু পরিবেশ রক্ষার কাজ নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সুন্দর পৃথিবী গড়ে তোলার অঙ্গীকার। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সবসময় কৃষক, পরিবেশ ও সমাজের উন্নয়নে কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম মাস্টার, দিওড়ি ইউনিয়ন কৃষক দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাখাওয়াত হোসেন সহ প্রমুখ। শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে 5টি করে চারাগাছ বিতরণ করা হয়। বিতরণকৃত চারাগাছের মধ্যে ছিল আম, সুপারি, লিচু, কাঁঠাল, নিম ও মেহগনি। আয়োজকরা জানান, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও মন্দিরে এসব চারা গাছ রোপণ ও পরিচর্যার মাধ্যমে একটি সবুজ ও পরিবেশ বান্ধব দিওড়ি ইউনিয়ন গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, ধর্মীয় ব্যক্তিত্ব এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। উপস্থিত বক্তারা বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বলেন, পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের প্রতি একটি করে গাছ লাগানো এবং গাছের নিয়মিত পরিচর্যা। আসসালামু আলাইকুম। বিরামপুর দিওড়ি ইউনিয়নের কৃষক দলের উদ্যোগে সরকারি চারাগাছ বিতরণ কর্মসূচি পালন। বিরামপুর উপজেলার 4 নং দিওড়ি ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে সরকারি চারাগাছ রোপণ কর্মসূচি পালন করা হয়েছে। উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচির আওতায় ইউনিয়নভুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, মসজিদ ও মন্দির বিভিন্ন প্রজাতির চারাগাছ বিতরণ করা হয়। কর্মসূচির শুভ উদ্বোধন করেন দলের সভাপতি। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, গাছ লাগানো শুধু পরিবেশ রক্ষার কাজ নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সুন্দর পৃথিবী গড়ে তোলার অঙ্গীকার। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সবসময় কৃষক, পরিবেশ ও সমাজের উন্নয়নে কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম মাস্টার, দিওড়ি ইউনিয়ন কৃষক দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ সাখাওয়াত হোসেন সহ প্রমুখ। শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে 5টি করে চারাগাছ বিতরণ করা হয়। বিতরণকৃত চারাগাছের মধ্যে ছিল আম, সুপারি, লিচু, কাঁঠাল, নিম ও মেহগনি। আয়োজকরা জানান, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও মন্দিরে এসব চারাগাছ রোপণ ও পরিচর্যার মাধ্যমে একটি সবুজ ও পরিবেশ বান্ধব দিওড়ি ইউনিয়ন গড়ে তোলা এই উদ্যোগের মূল লক্ষ্য। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, ধর্মীয় ব্যক্তিত্ব এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। উপস্থিত বক্তারা বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বলেন, পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ পরিবেশ নিশ্চিত করতে বেশি গাছ লাগানোর বিকল্প নেই। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের প্রতি একটি করে গাছ লাগানো এবং গাছের নিয়মিত পরিচর্যা। ভিডিও তুলবো নাকি? মাস্টারের তো ছবি ভালো আছে। এখন হলে করবে না, সেভ করবে না, এটা হচ্ছে তো সেভ করো। আসেন না ভাই, এরকম হবে ভিডিও।